লাদাখের বরফে ঢাকা পাহাড়ের উপরে টহল দিচ্ছে ভারতীয় সেনারা। হাজার হাজার ফুট উঁচুতে, বাতাসে অক্সিজেন কম, তাপমাত্রা -30-এর নিচে। কিন্তু এর মধ্যেই চলছে এক নীরব যুদ্ধ, যার শব্দ নেই কিন্তু প্রভাব ভয়ঙ্কর। 1962 সালের যুদ্ধের পর থেকে ভারত চীনের সীমান্তে উত্তেজনার আগুন যেন নিভতে চায় না। প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি আবারও এক নতুন যুদ্ধের রূপ নেবে, নাকি আমরা দাঁড়িয়ে আছি গ্রে জোন কনফ্লিক্টের এক নতুন অধ্যায়ের দোরগোড়ায়? 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়, তখন থেকে দুই দেশের সম্পর্ক জটিল অবস্থায় আটকে আছে। প্রায় 3488 কিলোমিটার দীর্ঘ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি আজও দুই দেশের মধ্যে অস্থিরতার কেন্দ্রবিন্দু। বিশেষ করে 2020 সালের 15 জুন গালওয়ান উপত্যকার সেই রাত, যেদিন দুই দেশের সেনার হাতে অস্ত্র না থাকলেও পাথর, লাঠি আর হাতাহাতিতে প্রাণ হারায় 20 জন ভারতীয় জওয়ান ও অজানা সংখ্যক চীনা সৈন্য। সেই ঘটনার পর থেকে সীমান্তে তৈরি হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। চীন ক্রমাগত বানাচ্ছে রাস্তা, নতুন আউটপোস্ট, এয়ার স্ট্রিপ, বিশেষ করে আকসাই চীন এলাকায়। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী 2025 সালের মাঝামাঝিতে একাধিক নতুন সামরিক অবকাঠামো তৈরি করছে বেইজিং, যার মধ্যে রয়েছে প্রচুর ড্রোন বেস এবং র্যাডার স্টেশন। অপরদিকে ভারতও বসে নেই। ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রামের মাধ্যমে সীমান্তবর্তী গ্রামগুলোতে অবকাঠামো উন্নয়ন চলছে। নতুন টানেল, যেমন আটিক টানেল বা ঝোজিলা টানেল, এগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৌলত বেগ ওল্ডি এখনও বিশ্বের সবচেয়ে উঁচু এয়ারবেস, 17,000 ফুটের ওপরে। এখন প্রশ্ন, এই অবকাঠামো দৌড়ের শেষ কোথায়? অর্থনৈতিক ফ্রন্টেও টানাপড়ন রয়েছে। ভারতে বর্তমানে 230টিরও বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ। 5G পরিষেবায় হুয়াওয়ে বা ZTEর নাম নেই। তবুও 2024 সালে দুই দেশের বাণিজ্য রেকর্ড $115 বিলিয়ন পৌঁছেছে, যার মধ্যে ভারতের রপ্তানি মাত্র 17 বিলিয়ন, বাকি অংশ চীনা আমদানি। অর্থাৎ অর্থনৈতিক নির্ভরতা কমানো এখনও ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, চীন সরাসরি বড় যুদ্ধ চায় না, কারণ এখনকার পৃথিবী ফুল স্কেল ওয়ারের নয়, বরং গ্রে জোন কনফ্লিক্টের, যেখানে যুদ্ধ হয় সাইবার আক্রমণে, সীমান্তে ছোট ছোট সংঘর্ষে, বাণিজ্যিক চাপে কিংবা প্রোপাগান্ডায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক রিপোর্ট বলছে, 2025 সালে এশিয়া অঞ্চলে সবচেয়ে সক্রিয় লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট জোন হল লাদাখ এবং অরুণাচল প্রদেশ সীমান্ত। চীনের উদ্দেশ্য পরিষ্কার, ভারতের উপর কৌশলগত মানসিক চাপ বজায় রাখা। অপরদিকে ভারতও যেন প্রস্তুত। নতুন ব্রিজ, সামরিক রুট এবং DRDOর তৈরি স্বয়ংক্রিয় সেন্সর নেটওয়ার্ক সীমান্তে লাগানো হয়েছে। ভারতের উত্তর কমান্ডের রিপোর্ট অনুযায়ী এখন সেনা উপস্থিতি 2019-এর তুলনায় 35% বেশি। তবে ভারতের রাজনৈতিক মহলে বিষয়টি কেবল সামরিক নয়, রাজনৈতিক বার্তাও বটে। কারণ সীমান্তে চাপ বাড়লে তা অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদের আবেগ জাগিয়ে তোলে। আর আন্তর্জাতিকভাবে ভারত চায় চীনের বিপরীতে শক্তিশালী মৈত্রী, যেমন কোয়াড জোট, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানকে সঙ্গে নিয়ে। তবে চীনের কৌশলও বদলাচ্ছে। তারা এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে সামঞ্জস্য রেখে পাক অকিউপাইড কাশ্মীরের ভেতর দিয়ে হাইওয়ে, রেল লাইন নির্মাণ করছে। ভারতের মতে এটি তার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন, ফলে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আবার গরম হচ্ছে। তাহলে প্রশ্নটা থেকে যায়, ভারত চীন সংঘাত কি আবারও যুদ্ধের মোড় নিতে পারে, নাকি এই চাপ কেবল কৌশলগত খেলাই থাকবে? বাস্তব হল, 2025 সালের শুরুতে উভয় দেশের সেনা কমান্ডাররা ইতিমধ্যে 20 রাউন্ডের আলোচনা শেষ করেছেন, কিন্তু সীমান্তের প্রকৃত শান্তি এখনও আসেনি। চীন যেমন চাপ বজায় রাখতে চায়, ভারতও ততটাই দৃঢ় অবস্থানে আছে। এক কথায়, এই লড়াই এখন আর বন্দুকের নয়, এটা তথ্য, প্রযুক্তি এবং প্রভাবের যুদ্ধ। আগামী কয়েক বছরে এই গ্রে জোন কনফ্লিক্টটি ঠিক করবে ভারত আর চীনের সম্পর্ক ভবিষ্যতে কোন পথে যাবে। আপনার কি মনে হয়, এই সংঘাত কি সত্যিই বড় যুদ্ধের দিকে যাবে, নাকি আমরা দেখব এক দীর্ঘস্থায়ী কৌশলগত লড়াইয়ের যুগ? কমেন্টে জানান। আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয়, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এটাই এখন এশিয়ার সবচেয়ে গরম ভূ রাজনৈতিক গল্প।